যে কে মিটার কমায় দিল কে না কমায় দিল। সো এইগুলো আপনাকেই দেখে নিতে হবে আসলে দিন শেষে। ফার্স্ট কাজ যে কির কালারের কি অবস্থা, মানে তারপর আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখলাম সুন্দরভাবে, বাট এইটা নিয়ে আমার একটু মানে মনে হচ্ছে যে এটার অনুযায়ী কিলোমিটারটা একটু কম কম মনে হচ্ছে। এরপর আপনারা দেখতে পারেন যে বাইকটা কত সিরিয়ালে, যেমন ঢাকা মেট্রো ল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা একটা পুরাতন বাইক কিনতে যাব, সেই সাথে আপনাদেরও দেখাবো একটা পুরাতন বাইক কেনার সময় আপনারা কি কি খেয়াল করতে পারেন সেটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমান পরিস্থিতিতে বাজার মার্কেটের অবস্থা কি, বাইকের দামগুলো কেমন, কোন বাইকের প্রাইস কেমন। আর বাইক যে কিনবো, বাইক কিন্তু আসলে আমি কিনবো না, বাইক নেবে হচ্ছে কুষ্টিয়ার একজন নিশ্চয়ই পরিচিত, আমরা যখন কুষ্টিয়া ভ্লগ করেছিলাম তাদেরকে আপনারা দেখছেন, নাহিদ আর সোহেল ভাই, যিনি বাইকটা কিনবে আর কি। যেহেতু আমরা এখন চারজন, কবিতা নামতেছে এখন উপরে আছে, তো চারজনের জন্য এক বাইক হবে না, আমার বাইকটা নিচ্ছি এবং সাথে ওই যে ওখানে কবিতার বাইকটা আছে, এই দুইটা বাইকে করে আমরা চারজন যাচ্ছি। ফার্স্টে বাইক দেখার জন্য আমরা চয়েস করেছিলাম ফেসবুক মার্কেট প্লেস এবং বিক্রয়.com এর অনলাইনে যারা অ্যাড দিছিল তাদের অ্যাডগুলো দেখতেছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, কোন বাইকটা কিনতেছি সেটাই তো বলা হয় নাই। আমরা খুঁজতেছি মূলত সোহেল ভাইয়ের জন্য R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালারটা ওনার ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে R15M ইন্ডিয়ান অথবা ইন্দোনেশিয়ান, যেটাই হোক সমস্যা নাই, কারণ ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ানের লুকস সেম সব দিক থেকেই। অথবা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান যদি কোনো ফ্রেশ পায়, এই তিনটা থেকে একটা সে নিবে। এবং তার বাজেট সে ফিক্স করছে মোটামুটি ভালো কন্ডিশনের নিবে, 10,000 বা 15,000 সর্বোচ্চ কিলো চলা এরকম নিবে। তো বাজেট ফিক্স করছে 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত। যেহেতু এখানে R15 ভার্সন 3 আছে, R15 ভার্সন 4 আছে, R15M আছে, তাই বাজেটটা একদম এক্স্যাক্টলি ফিক্সড না, যেটাই ভালো কন্ডিশনে পাবো আমরা ওইটাই নিব। সো আমরা মার্কেট প্লেসে বেশ কয়েকটা ঠিক করে রাখছি দেখে, সেগুলো লোকেশনে আমরা যাব। তার আগে বিভিন্ন যে শপগুলো আছে ইউজড বাইক বিক্রি করে, সেগুলোতে আমরা একটু ঢু মারবো, কারণ সবই ঠিক আছে, বাট শুরুতেই যাত্রার শুরুতে একটা সমস্যা দিয়ে দিল। আমার সিবিআর সামনের টায়ারটাতে মনে হচ্ছে একদমই হাওয়া নাই, চাকা ঘুরাইতে গেলে মনে হচ্ছে ঘুরবে না। সো এখন ডেস্টিনেশনে বাধা পড়লো অ্যান্ড টায়ার রিপেয়ার শপে আমাদেরকে যেতে হচ্ছে। দেখি যদি হাওয়া দিয়ে হইলো, না হইলে জেল দিতে হবে আর কি। এদিকে এই হচ্ছে চাকার অবস্থা, মানে একদমই হাওয়া নাই। এই যে না, কপাল আসলে খারাপ, হাওয়া দেওয়ার ট্রাই করেও দেখলাম, বাট কোনো কাজ হইলো না, মানে সামনেরটা লিক হয়ে গেছে, হাওয়া থাকতেছে না। সো আর কি করার, কিছু করার নাই, টায়ার জেল দিয়ে দিচ্ছি। এই যে রেডি করতেছে টায়ার জেল, পুরো হাওয়াটাকে আগে ছেড়ে দিতে হয়। ম্যাক্সিমাম টায়ার জেলই হচ্ছে এরকম, জাস্ট পুশ করে ঢুকাই দিলেই ভিতরে ঢুকে যায়। আচ্ছা, এখানে টায়ারের প্রেশার মাপা হচ্ছে। এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই টায়ারের প্রেশার কোন বাইকে কোনটা দিব, এটা যারা জিজ্ঞাসা করেন তাদের জন্য একটা সঠিক সলিউশন দিয়ে দিই। এই যে বাইকের যে ড্রাইভ চেনের পাশে যে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এখানে সুন্দরভাবে ইনফরমেশন দেওয়া আছে যে সিঙ্গেল রাইডের জন্য কতটুকু লাগবে, ডাবল রাইডের জন্য কতটুকু লাগবে। এখন দেখেন আমি এমটিটা দেখাচ্ছি, এই যে এখানে এমটিটাও আছে। সো সব বাইকের ঠিক এই জায়গাটায় আপনারা টায়ার প্রেশার কতটুকু দিবেন সিঙ্গেলের জন্য বা ডাবলের জন্য সব কিছু দেওয়া থাকে। ওকে, এখন একটা ভাব আসছে, মোটামুটি টায়ার রিপেয়ার ডান অ্যান্ড জেলটাও ভরতে হলো। তবে এই যে 60 ফিটের যে শপটাতে আমি কাজ করাই টায়ার রিপেয়ারের যে জায়গাটা, এটা হচ্ছে মাইকের গলির ঠিক অপোজিটে। ওখানে একটা প্রতিবন্ধী ছেলে কাজ করে যে কথা বলতে পারে না, বাট ওকে আমার খুব ভালো লাগে যে এরকম একটা ছেলে কাজ করতেছে বা ফ্যামিলিকে হেল্প করতেছে বা নিজের হেল্প করতেছে, যেটাই করুক, কথা বলতে পারে না, তারপরে হাতে পায়ে একটু সমস্যা আছে, তারপরে ও কিন্তু কাজ করা থেকে থেমে নাই। এটা বলার একটাই কারণ যে দেখেন, কাজের ইচ্ছা থাকলে কাজ করতে হবে, এই আর কি। সেটা কাজ যেটাই হোক, কোনো ছোট বড় কোনো কিছু নাই, কোনো বাধা নাই, আপনি চাইলেই সব কাজ করতে পারবেন। এখনকার ডেস্টিনেশন হচ্ছে বিএসবি মার্টে যাবো, আরিফ ভাইয়ের ওখানে। মেবি ওখানে আমরা কিছু পাবো, আরিফ ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে। বিএসবি মার্টের একদম সামনেই অনেকগুলা বাইক ফালানো থাকে, এই যে একটা R15M আছে। সো এর মধ্যে আমি অনেকগুলো বাইক পেয়ে গেছি, যেমন R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, যেটা 2021-এর লাস্ট কালারটা আসছিল, ওই ব্ল্যাকটা, যেমন হচ্ছে আপনার ট্যাঙ্কে গ্লোজি আছে আর বাকি জায়গাগুলোতে ম্যাট। আর এটা একটা পাইছি R15M BS7, আর আরও দুইটা পাইছি, আমি একটু দেখায় আসি।
তিনটা পাইছি আসলে। এটা হচ্ছে R15M ইন্দোনেশিয়ান এডিশন, এটাও দেখবো। ইন্দোনেশিয়ানটার উপরে একটু বেশি আমার আছে আর কি। তারপরে এটা ইন্ডিয়ান, এই কালারটা চয়েসে নাই, এই কারণে এটা দেখবো না। আর একটা আছে এই যে ইন্দোনেশিয়ানের গ্রেস ভ্যালি এডিশনের একটা আছে। সো আসেন ফার্স্টে একটা একটা করে টেস্ট ড্রাইভ দিই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 8950 কিলোমিটার। এটার ক্লাচটা একদম ঢিলা হয়ে গেছে, আর বাইকের ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ। ফার্স্টে ওঠার পরে আপনারা কি কি দেখবেন, যেমন এই যে দেখেন কিটা দেখবেন একটু। ফার্স্ট কাজ যে কির কালারের কি অবস্থা, মানে কতটুকু ইউজ করছে। দুইটা কি নেবেন, এই যে এই কালার, এটা এখনও ইনটেক আছে, এই কিটা একদম ইউজ হয় নাই। সো এটা দিয়ে হিসাব করবো না, আমরা হিসাব করবো এইটা দিয়ে। এটা মোটামুটি ইউজেসে যতটুকু দেখা যাচ্ছে যে যেহেতু 8-9 হাজার ইয়া করছে, সেই হিসাবে মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, আবার মনে হচ্ছে একটু বেশি ইউজ। আমারটা দেখেন, যেমন হচ্ছে 1000 কিলোমিটার চলা সিবিআরের যে চাবিটা, এটার অবস্থা হচ্ছে এই যে এরকম। সেই হিসাবে এটা হচ্ছে 10,000 কিলোমিটার চলা। এভাবে আপনারা আপনার ফ্রেন্ডদেরটা মিলাইতে পারেন যে 10,000 কিলোমিটার চলার পরে চাবির কী অবস্থা। আসলে এটা আবার যত্নের উপর নির্ভর করে, আপনি পানিতে কতটুকু রাখছেন, কী রাখছেন। তারপরে এই যে এখানে যে এই জিনিসটা আছে, এইটাও দেখতে পারেন। এটা দেখে অবশ্য লাভ নেই, এটা কি রিং যারা লাগায় রাখে তাদের ওই কালারগুলো চলে যায়। তারপর আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখলাম, সুন্দরভাবে মজবুত আছে। আরে লাফাচ্ছে কারণ হচ্ছে ক্লাচের এটার একটু ঝামেলা আছে, মানে ক্লাচটা অ্যাডজাস্ট করা নেই, এটা অ্যাডজাস্ট করতে হবে। তবে গাড়ি মোটামুটি ফ্রেশই লাগতেছে। ওকে, এখন নিয়ে নিছি ইন্দোনেশিয়ান R15M। ওকে ওকে, এটা দেখাচ্ছে 9664 কিলোমিটার। বাট এইটা নিয়ে আমার একটু মানে মনে হচ্ছে যে এটার অনুযায়ী কিলোমিটারটা একটু কম কম মনে হচ্ছে। আচ্ছা, সেটা ডিটেক্ট করার জন্য সেকেন্ডলি আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, যেটা হচ্ছে এই যে আবারও আমি এটার কিটা একটু দেখব। এটার কিটা দেখে একটু বোঝা যাচ্ছে না, কারণ অনেক বেশি পুরাতন হয়ে গেছে। এই যে ব্যাক সাইডটা দেখেন, কির ব্যাক সাইডটাও অনেক বেশি পুরাতন হয়ে গেছে। ওয়েল, এরপর আপনি দেখবেন হচ্ছে বাইকের সবগুলো কালার ঠিক আছে নাকি, কোথাও মানে এক্সট্রা করে কালার করা আছে নাকি। এক্সট্রা করে কালার করা থাকলে আপনি বুঝতে পারবেন, মানে মিলবে না খুব একটা। স্ক্র্যাচগুলো দেখবেন কী পরিমাণে স্ক্র্যাচ পড়ছে। এই বাইকটাতে ভালোই স্ক্র্যাচ আছে, একেবারে খারাপ না। তারপরে এটার ইন্ডিকেটর চেঞ্জ করে ফেলছে। ওয়েল, সমস্যা নাই। আমরা একটু ডিস্কটা দেখি, ডিস্কটাও বেশ পরিমাণে ক্ষয় হয়েছে। এরপর আপনারা দেখতে পারেন যে বাইকটা কত সিরিয়ালে, যেমন ঢাকা মেট্রো ল 58 সিরিয়াল। বাইকটার মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। তারপরে সিটের এটা দেখতে পারেন, এই যে যেগুলো জায়গায় কি হোল আছে এগুলো বিশেষ করে খেয়াল করতে পারেন, কারণ এইগুলো মানুষ খুব একটা চেঞ্জ করতে পারে না। ডিস্ক, পিসের ডিস্ক খুব একটা ক্ষয় হয় না, মানে এটা ইউজার বেসিসে ডিপেন্ড করে যে কে কোন ব্রেকটা ধরতেছে। ছোট ছোট জং ধরে যে এরিয়াগুলো, এইগুলো বিশেষ করে ভালো করে দেখতে হবে। কারণ ভাই এই যুগে আসলে কাকে বিশ্বাস করবেন? যারা কোম্পানি দিয়ে বসছে, ধরেন যারা সব দিয়ে বসছে, তারা তো আর সবারকে ডিটেক্ট করতে পারবে না যে কে মিটার কমায় দিল, কে না কমায় দিল। সো এইগুলো আপনাকেই দেখে নিতে হবে আসলে দিন শেষে। টোটালটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এই বাইকটা মোটামুটি আমাদের সাধ্যের বাইরেও, কারণ এটার আস্কিং হচ্ছে 5,35,000, অনেক বেশি 9,000 কিলোমিটার চলা হিসাবে। অ্যান্ড আমরা চলে আসছি সাওয়ারিতে। সাওয়ারির অনেকগুলা বাইকের কালেকশন। ভালো আছেন? কী খবর? এইটা একটা আছে 9,050 কিলোমিটার। ও, লেজেন্ডারি একজন আছে, থাই সিবিআর। অনেক বাইক আছে, দেখি আমি আগে দেখি। ওয়েল, সো সাওয়ারির যে 2-3টা বাইক ছিল দেখা শেষ। WGP এডিশন যেটা ছিল এটার দাম 5.5 লাখ। তারপর R15M ইন্ডিয়ান একটা আছে, এটা হচ্ছে 5,12,000। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যাচ্ছি ঢাকার বিভিন্ন প্রান্তে। ঢাকার বিভিন্ন প্রান্ত বলতে আসলে আমরা মার্কেট প্লেসে 2টা বাইক পাইছি ফ্রেশ, 2টাই R15M, একটা ইন্দোনেশিয়ান আর একটা মেবি ইন্ডিয়ান। যাই হোক, সব ওরা দেখছে তো নাইদরা, এই কারণে আমি এতটা জানি না। তবে লোকেশনটা আমাকে বললো। এখন যাবো আমরা মোতালেব প্লাজার দিকে। অলরেডি সন্ধ্যা হব ভাব হয়ে গেছে, মোতালেব প্লাজা যাইতে যাইতে মোটামুটি রাত হয়ে যাবে। তো ওই বাইকটা হচ্ছে ইন্দোনেশিয়ান, আর ওইটা চলছে মেবি 12,000 না 9,000। ওইটার আস্কিং হচ্ছে 5,20,000, 22,000, 5,22,000। এখন যে দেখে যদি পছন্দ হয় তাহলে দামাদামি করব। এক্ষেত্রে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন হচ্ছে আপনার নেম ট্রান্সফারের ব্যাপার, ফার্স্ট ওনার কে, কবে নেম ট্রান্সফার করে দিবে, এইগুলো ব্যাপারে আর কি জানতে হবে। সব কিছু শিওর হইতে হবে, তারপরে বাইকটা কনফার্ম করতে হবে।
সো মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে দামগুলো, যে R15 ভার্সন 4 বা ভার্সন 3 যে প্রাইস, এটা 4 লাখের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে এবং 5 লাখের কাছাকাছি যদি একদম ফ্রেশ কন্ডিশন নিতে চান। আসলে পুরাতন বাইকগুলোর ব্যাপার কি, পুরাতন বাইকগুলো মানুষ নেয় যে দেখা যায় যে 2000, 3000, 4000, 5000 কিলোমিটার চলা কিন্তু একটা বাইকের জন্য খুব একটা আহামরি বেশি কিছু না। হ্যাঁ, তো কিছু টাকা বাঁচানোর জন্য মানুষ আর কি এই অপশনটা নেয়। যেমন আপনি এই 5000, 4000, 10,000 কিলোমিটার চলার কারণে হয়তো আপনি প্রায় 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকাও কিছু ক্ষেত্রে সেভ করতে পারেন। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই যে আমরা মোতালেব প্লাজার সামনে। সো মোতালেব প্লাজার সামনে তো আসলে বাইক দেখা যাবে না, যার বাইক তাকে বলছি মোতালেব প্লাজার পেছন সাইডটাতে আসতে, ওই সাইডটাতে একটু চালানোর জায়গা আছে। আমরা যে R15টা দেখতে আসছিলাম এটা হচ্ছে এইটা R15M ইন্দোনেশিয়ান এডিশন, আমার যেটা ইন্ডিয়ান ছিল ওইটারই। আর এটার কিলোমিটার হচ্ছে, আমি একটু দেখাই, গাড়িটা মোটামুটি দেখছি, দেখে পছন্দ হয়ে গেছে আমাদের। 8261 কিলোমিটার, ভালো। 8261 কিলোমিটার হিসাবে এটার মানে সব কিছু অনেক সুন্দর। যেমন এই যে টায়ারটা একটু দেখেন, টায়ারের গ্রিপ ট্রিপগুলো এখনো সুন্দর আছে এবং ইভেন বাইকে ওরকম মেজর কোনো স্ক্র্যাচ নাই, ঠিক আছে। বাইক পুরো ওকে আছে এবং খুব যত্ন সহকারে ইউজ করছে, এটা বোঝা গেছে। যেমন মিররের এখানে দেখেন মোটামুটি ভালো কন্ডিশন আছে। যে কোনো শপের থেকে যদি আপনি কোনো পার্সন থেকে নিয়ে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। শেষে কি বাইক পছন্দ হয়েছে? কয়টা বাইক দেখছি আমরা? তাও 20টা মতো সব মিলাই। হ্যাঁ, মানে কুষ্টিয়া এদিক ওদিক সবকিছু মিলাই মোটামুটি 20-25টা বাইক দেখা হয়েছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। ওকে, এই তো আমার সিবিআর রেখে আমি R15M চালাচ্ছি। এখন কথা হচ্ছে, আমি ইন্ডিয়ানের থেকে ইন্দোনেশিয়ান কেন এত বেশি প্রেফার করি কেন জানেন? কোয়ালিটি। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। ইন্ডিয়ানটার একটু কোয়ালিটি লেস করা হয় প্রাইসের জন্য, বাট ইন্দোনেশিয়াতে তেমন কোনো কোয়ালিটি লেস করা হয় না, যার কারণে এটার বিল্ড কোয়ালিটিটা একদম বেস্ট, টপ নচ থাকে। এই কারণে এটা আমি বেশি প্রেফার করি অলওয়েজ। সো এখন আসি প্রাইসে কত দিয়ে নিলাম। এইটা আমরা 5,10,000 ডিল করছি। 8,000 কিলোমিটার চলা, 5,10,000। আর এতক্ষণ যা দেখলাম বিভিন্ন শপে, যা দেখলাম সাওয়ারিতে যেটা দেখলাম ওইটাও 5,12,000 ছিল, 6,000 কিলোমিটার চলা। এটা 8,000 কিলোমিটার চলা, ওটা ছিল ইন্ডিয়ান, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। ইন্ডিয়ানটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 6,10,000-এর মতো, আর এটার মার্কেট প্রাইস হচ্ছে 6,50,000-এর মতো নতুন। এরপর রেজিস্ট্রেশন করতে আরও 20 করে যায় দুইটাতেই। তো সেক্ষেত্রে এটাতে নেম ট্রান্সফার করার জন্য আর 10,000-15,000 টাকা খরচ হবে। তা ব্যতীত 15,000 হবে না, সরি, 7,000-9,000 টাকা খরচ হবে নেম ট্রান্সফার করার জন্য। বাকি সব কিছুই এই 5,10,000-এর ভিতরে ডান। ইভেন এই বাইকটাতে আর কিচ্ছু করার দরকার নাই। ইভেন এটাতে 1,000 টাকার ফুয়েল লোড করা আছে, এই দেখেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখলে বুঝতে পারবেন। তারপরে আর এটা তো মজা করে বললাম। আর যে কোনো নতুন বাইক কেনার পরে যেমন আপনি এক্সস্ট গার্ড, তারপরে হচ্ছে হাবিজাবি অনেক কিছু লাগায় না অনেকে, যেমন এই যে সামনে একটা ইয়ামাহা লেখা, এটা অনেকে লাগায় না। পছন্দের কিছু জিনিস থাকে না মডিফিকেশন করার, তো ওইগুলো সব রেডি টু গো, জাস্ট কিচ্ছু করা লাগবে না। বাইকটা নিবে, চালাবে, সাথে মনে করেন একটা তেনাও ফ্রি আছে।